জয় গুরু, রাধে রাধে। ছোটবেলায় বাবা মায়ের কাছে একটা কথা শুনতাম, বাবা হ বুঝতে পারবি। তখন কথাটার অর্থ বুঝিনি। যার নিজস্ব কোনো সন্তান নাই, কথাটা ঠিক, কিন্তু আজকে সাধু বাবা হয়ে কথাটা বুঝতে পারছি। এখানে আসার পরে প্রতিটি মানুষের, বিভিন্ন স্তরের মানুষ এখানে আসেন কৃপা করে। প্রতিটি মানুষের কাছ থেকে যা অফুরন্ত ভালোবাসা, প্রেম, শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, সেবা যেভাবে পেয়েছি, আমার এর বাইরে আর কিছু পাওয়ার নেই। আমি যা ছেড়ে এসেছি সেরকম পেয়েছি। এখানে এসে এমন কোনো মানুষ আসে না যে সে কোনো হিংসা নিয়ে আসলো, বিদ্বেষ নিয়ে আসলো, চা বা কোনো সুবিধা পাবার ইচ্ছায়, বা আমাকে মাঝখানে রেখে কোনো ফয়দা লুটবো, আজ পর্যন্ত কাউকে এরকম পায়নি। প্রত্যেকটা মানুষ শুদ্ধ মন নিয়েই আসে, এবং কতটা সাধু বাবাকে সেবা দিতে পারবো, পাশে থাকতে পারবো, সব দিক দিয়ে অপরন্ত পেয়েছি। সেই দৃষ্টিকোণ থেকে, বা সবাই আমাকে বাবা বলে শ্রদ্ধা করো বলে, সেই জায়গা থেকে সবার চরণতলে বাবা প্রার্থনা করি। ভোট বহুবার এসেছে, আসবে, চলে যাবে। মাঝখান থেকে আমরা কেউ কারোর সঙ্গে সম্পর্ক খারাপ করব না। আজকে তোমাদের সবার সঙ্গে আমি প্রেম প্রীতিতে জড়িয়ে পড়েছি। কারোর কোনো কিছু ক্ষতি হওয়া মানে আমি মনে করবো ওটা আমারই ক্ষতি হলো। রেজাল্ট যাই হোক, আমরা সবাই একসঙ্গে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবার জন্য কাজ করব, ভালো ভালো পরিকল্পনা নেব। খারাপটা থেকেই যাবে, যেটা ভালো করব সেটা মানুষের হৃদয় থেকে যাবে। তোমাদের হিংসা বিদ্বেষ যেখানে যাই কিছু থাকুক বাবা, যার প্রতি যে আক্রোশী থাকুক, তোমরা কোথাও যেও না, কোথাও তোমাদের যেতে হবে না। তোমরা তোমাদের এই অধম বাবার কাছে আসবে, যা আক্রোশ থাকবে আমার সঙ্গে মিটিয়ে নেবে। আমার শরীরের নিচু অংশ থেকে কেটে কেটে আমাকে বাদ দেবে। আমার কোনো অভিযোগ নেই, তোমাদের কাছ থেকে আমার কোনো চাওয়া পাওয়া নেই। তোমরা প্রত্যেকে এসে যদি, সবাই মিলে এসে যদি বলো সাধু বাবা তুমি এখানে খারাপ করছো, চলে যাও, আমি দুবার ভাববো না। শুধু একটা কথাই বলবো, তোমরা মিলেমিশে একতাবদ্ধ হয়ে থাকো, শান্তি স্থাপন করো। তোমাদের কাছে আমার আর কিচ্ছু চাই না। আমি সাধু হয়ে এটা আমি মন ভরে নিয়ে যাব যে আমি মানুষকে একতাবদ্ধ করতে পেরেছি, আমাকে মাধ্যম করে, বা কোনো জায়গায় শান্তি স্থাপন হয়েছে। তোমাদের দেওয়া, অফুরন্ত দেওয়া, যে যেরকম করে পারো আমাকে দাও, টাকা পয়সা, শ্রম, সময়, শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস। আমারও বাবা হিসেবে কিছু দায়িত্ব কর্তব্য আছে, বা ছোটবেলা থেকে মায়ের কাছে শুনেছি, যখন যেখানে থাকবি সেখানে মানুষের পাশে থাকবি, সেখানে শান্তি বজায় রাখবি। সাধু হয়ে এসেছি, শুধু খাওয়া দাওয়া, মার্বেলের ভেতর, এসির ভেতরে থাকবো, ওটাই শেষ কথা নয়। তোমাদের সবার সঙ্গে মিলেমিশে কাজ করব, সবাই মিলে ভালো থাকবো, এই আশা নেই, এই আশা নেই থাকা। আমার দ্বিতীয় কোনো কামনা নেই, চাহিদা নেই। আমরা আগামী দিন সবাই মিলেমিশে থাকবো। তোমরা আমাকে যেটা দাও, ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস, ভালো মানসিকতা, সেবা, সর্বোপরি যে সেবাটা আমাকে দাও, সেই সেবাটা
সমাজের প্রতিটি মানুষকে দাও, সেটাই আমার হবে সেরা পাওনা। একটা সাধুর কাছে এর থেকে বড় পাওনার আর কিছু নেই, যে হ্যাঁ কিছু মানুষও সঠিক পথে হাঁটছে, দেশের সেবা করছে। ব্যক্তিগতভাবে আমি কারোর কাছে কিচ্ছু চাই না বাবা, তোমরা সমাজের ভালো করো, একে অপরের পাশে থাকো, যে ভালোটা আমাকে দিচ্ছ সেই ভালোটা সমাজকে দাও, সবাই ভালো থাকবো আমরা। কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করো বাবা, আমরা সবাই মিলেমিশে শান্তি নিয়ে থাকবো। ভোটাভুটিটাই শেষ কথা নয়, ভালো থাকাটাই আমাদের শেষ কথা। আমরা সেইটাকে সামনে রেখে চলবো। আর আমাদের স্বামী বিবেকানন্দ তো হাজারো বাণী আছে, তার বাণী পাঠ করাটাই শেষ কথা নয়। তার অন্যতম এক বাণী, ভারতের কল্যাণই আমার কল্যাণ, ভারতের মৃত্তিকাই আমার মৃত্তিকা, স্বর্গ নিজ হীন দরিদ্র ব্রাহ্মণ মূর্খ গরিব বড়লোক প্রত্যেক ভারতবাসী আমার ভাই। ভাই কথার অর্থ হচ্ছে এক মায়ের পেটে সন্তান। সন্তানের কাজ কি? যে সন্তান একটু উচ্চতায় পৌঁছে গেছে, যে ভাই নিচে আছে, তাকে টেনে তোলাই হচ্ছে এক ভাইয়ের কাজ। আমরা সেইভাবে একে অপরের তরে হয়ে আমরা দেশকে নূতনভাবে সাজাবো, নূতন দেশ তৈরি করব। আমরা ভালো ভারত ভূমি তৈরি, ভারত মাকে ভালো করে সাজাবো, আমরা ভারতের কল্যাণ করব। এই হবে আমাদের আগামী দিনের পরিকল্পনা। জয় হিন্দ, বন্দে মাতরম, রাধে রাধে।